भारतीय जनता पार्टी आईपीएफटी कथालाइजाक कताल खेम मंत्री अख्रा संजाकमानी मानिक साहानो बरकनो हामजागै 2 नं मनफोर पन्जिनसिनी मंत्री रतनानाथनो लामसगैनो हाका बरकनो लामसगैनो हाका लामो कतर के हिमबत खलाइजाका সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সামাজিক সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে মাননীয় মন্ত্রী মহোদয়। এই মাত্র সংবর্ধনা জ্ঞাপন করা হলো মাননীয় মন্ত্রী দেওয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় মন্ত্রী সাহেবকে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। উত্তরাখণ্ডের 3 জন বিজেপি মুখ্যমন্ত্রী এক বছর মধ্যে পাল্টানোর পর বিজেপি নির্বাচন হলো, বিজেপির ধারে কাছে কোনো রাজনৈতিক দল নেই। বেশিরভাগ আসন দখল করে বিজেপি উত্তরাখণ্ডে আমাদের বিজেপি দখল করেছে। আজকে সেগুলি বুঝতে হবে। বিজেপিকে চেনা বড় কঠিন। বিজেপি কাদের নিয়ে চিন্তা করে? সমাজের একদম অন্তিম ব্যক্তি যারা দরিদ্র নারায়ণ তাদেরকে ভগবান মনে করে। আপনারা দেখেছেন যেভাবে এ রাজ্যে যারা ঘর নেই ঘর দেওয়ার চিন্তা করছে, যাদের বাড়িতে জল নেই জল দেওয়ার চিন্তা করছে, যাদের খাওয়ার ব্যবস্থা নেই ফ্রি চাল দিচ্ছে, 2 টাকা কেজি চাল দিচ্ছে। এটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল চিন্তা করতে পারে না। 42 বছরের মাথায় সারা পৃথিবীতে 1 নম্বর পার্টি। সেই দলের যারা নেতৃবৃন্দ, বিশেষ করে নরেন্দ্র মোদীজি, নাড্ডাজি এবং অমিত ভাই শাহ, তারা চিন্তন মন্থন করে এই নতুন সিদ্ধান্ত নিয়েছে এবং দলকে আরো বেশি, এমনিতেই দল ব্যাপকভাবে সারা রাজ্যে বিজেপির কাছাকাছি কোনো রাজনৈতিক দল নেই। ত্রিপুরাতে বিজেপির কাছাকাছি বর্তমানে কোনো রাজনৈতিক দল নেই, কিন্তু আরো ব্যাপক বিস্তৃতির জন্য, মাটির সাথে আরো মিশে যাওয়ার জন্য গুরু দায়িত্ব দিয়েছেন আমাদের নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে, যিনি ত্রিপুরাতে এতজন মুখ্যমন্ত্রী ছিলেন, বহু মুখ্যমন্ত্রী ছিল, শচীন সিং থেকে আরম্ভ করে এখন বিপ্লব দেব পর্যন্ত যত মুখ্যমন্ত্রী ছিলেন, কোন মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে নিয়ে নতুন করে ভাবেনি। গতানুগতিক মুখ্যমন্ত্রী অফিসে যাচ্ছে, কাজ করছে, কিন্তু বিপ্লব দেব ত্রিপুরাতে একটা নতুন চিন্তাধারা, নতুন একটা পরিকল্পনা নিয়ে রাজ্যে এসেছে। আবার আপনারা জানেন এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি ছিলেন, উনি বলছেন স্বপ্ন দেখতে হবে, সবাই স্বপ্ন দেখতে হবে, নিজেকে নিয়ে, পরিবারকে নিয়ে, রাজ্যকে নিয়ে, দেশকে নিয়ে, সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে হবে। এক স্বপ্ন পূরণ হলে আরেকটা স্বপ্ন দেখতে হবে। আমাদের রাজ্যে এই স্বপ্ন দেখানোর লোক ছিল না এখন, এবং 2018 আগে 2016 সনে এ রাজ্যে বিজেপির দায়িত্ব নেওয়ার পর বিপ্লবজি ত্রিপুরার মানুষের কাছে এমন এক ব্যক্তিত্ব, উনি স্বপ্ন দেখা শিখিয়েছেন আমাদেরকে। আমরা আজকে স্বপ্ন দেখছি, দেখা শুরু হয়েছে, নতুন নতুন স্বপ্ন চিনিয়েছেন। এবং আপনারা জানেন যে আত্মনির্ভর ত্রিপুরা ডাক উনি একমাত্র মুখ্যমন্ত্রী দিয়েছেন। মাঝে মধ্যে দেশে পৃথিবীতে এমন কিছু লোক জন্মায়
যেমন স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, ঋষি অরবিন্দ, মাইকেল মধুসূদন আমাদের দেশে, এবং পৃথিবীতে আইনস্টাইন, এরকম বহু লোক জন্মেছে। আমাদের ত্রিপুরা রাজ্যে এই যে নতুন করে স্বপ্ন দেখা এবং তার বাস্তবায়ন করা, আমাদের এই যে শচীন সিং থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যত মুখ্যমন্ত্রী কেউ আমাদের এটা দেখাতে পারেনি, বিপ্লব দেব দেখিয়েছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করার পর কালকে ওনার সাথে আমি ধনপুর গিয়েছিলাম, জনঢল। মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেওয়ার পর মানুষ যে ওনাকে কিভাবে ভালোবাসে, মেয়েরও যুবক সব কান্নায় ভাঙছে। কিন্তু এটা একটা নতুনত্ব দেখছে। উনি আরো হিরোর সম্মান পেয়েছেন, হিরো হয়েছেন উনি আজকে সিদ্ধান্ত। এবং উনি সাথে সাথে আগের মতো নয়, যখন নিপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী ছিলেন ওনাকে যখন বাদ দেওয়া হয়েছে, নিপেন চক্রবর্তী রিভোল্ট করেছে এবং অন্যান্য যারা বাদ দিয়েছেন রিভোল্ট করেছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব যে আমাদের নেতা, এই রাজ্যে প্রথম, শুধু বিপ্লব তো দূরের কথা, যিনি নতুন মুখ্যমন্ত্রী ওনাকে নিজে চেয়ারে বসিয়েছে এবং ওনাকে নিয়ে নতুন ত্রিপুরা দেখার স্বপ্ন দেখছে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। সুতরাং এবং এটা জানেন, এটা একটা বিরাট জয়লাল দাস বলছিল, এটা কেন্দ্রীয় নেতৃত্বের নয়া কৌশল। অর্থাৎ শুধুমাত্র মেজরিটি পেলে হবে না, 2023-এ 60-এর মধ্যে 60টা আসন দেওয়ার জন্য পরিকল্পনা